হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মারিয়ামের ঘরের সামনে দাঁড়ায়া মারিয়ামের কাছ থেকে যখন শুনলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আমার কাছে এই ফলগুলো পাঠাইছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে এই কথা শোনার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আগ্রহ জাগলো, যেই আল্লাহ বেমৌসুমে কোনো মাধ্যম ছাড়া মারিয়ামের কাছে ফল পাঠাইলো, ওই আল্লাহ আমি বয়স্ক হয়ে গেছি, তাই কি আল্লাহ পাক আমাকে এই অবস্থাতেও সন্তান দিতে পারেন? وقال الله تبارك وتعالى كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين আমরা দীর্ঘ কয়েক সপ্তাহ সূরাতুল কাহফের তাফসীর শুনেছিলাম। আজ থেকে নতুন আরেকটি সূরার তাফসীর শুরু হচ্ছে, সূরাতু মারইয়াম। সূরাতুল কাহফের পরে সূরা মারইয়াম কেন আসলো? অন্য কোন সূরাও তো আসতে পারত। সূরাতুল কাহফের মধ্যে আমরা যে আলোচনাগুলো শুনেছি তার মধ্যে আমরা লক্ষ্য করেছি সূরাতুল কাহফের কয়েকটি ঘটনা যেগুলো খুবই আশ্চর্যজনক। আসহাবে কাহফের গুহায় যারা ছিল তারা ৩০০ বছরের উপরে সেখানে অবস্থান করেছিল। এটা আশ্চর্যজনক একটা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজর আলাইহিস সালাম এই দুইজনের কিছু বিষয় সূরাতুল কাহফের ভিতরে তুলে ধরেছেন। সেখানেও কিছু আশ্চর্যজনক ঘটনা রয়ে গেছে। বাদশাহ যুলকারনাইন সম্পর্কীয় কিছু কথা আসছে। যুলকারনাইনের ক্ষমতার বিষয়ে এখানেও কিছু আশ্চর্যজনক বিষয় রয়ে গেছে। তো সূরাতুল কাহফের কয়েকটি পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আশ্চর্যের কিছু নিদর্শনাবলী আমাদের সামনে তুলে ধরেছেন। সূরাতুল মারইয়ামের মধ্যেও হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ১০০ বছরের উপরে গিয়ে সন্তান লাভ করা, এটা আশ্চর্যজনক ঘটনা। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে স্বামী ছাড়া সন্তান জন্মগ্রহণ করা, এটাও আশ্চর্যজনক ঘটনা।
যেহেতু সূরাতুল কাহাফের মধ্যেও আশ্চর্যের ঘটনাবলী আছে, সূরাতুল মারিয়ামের মধ্যেও আশ্চর্যজনক ঘটনাবলী আছে, এই জন্য সূরাতুল কাহাফের পরে সূরাতুল মারিয়ামের স্থান আল্লাহ পাক দিয়েছেন। মুহতারাম হাজরিন, সূরাতুল মারিয়ামের মধ্যে যে বিষয়গুলো আমরা আলোচনা শুনব, ওই বিষয়গুলো আলোচনার আগে কয়েকটি পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা কয়েকটি পয়েন্ট মনে রাখি, তাহলে পূর্ণ সূরার তাফসীরটা আমাদের বুঝতে সহজ হবে। মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। এই সূরার নামকরণ করা হয়েছে মারিয়াম নামে, কিন্তু প্রথমে সূরার প্রথম অংশে আলোচনা করা হয়েছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে। বিষয়টা কি? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ছিল ইমরান। বাবার নাম কি? ইমরান, যার নামে সূরাত আলে ইমরান আল্লাহ পাক নাযিল করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল হান্না। মায়ের নাম কি ছিল? হান্না। হান্নার আরেকটি বোন ছিল যার নাম ছিল ঈশা। আলিফ ইয়া শিন আলিফ আইন, ঈশা। হিব্রু ভাষায় এটাকে বলা হয় এলিসাফেদ, এবং বর্তমানে এটাকে বলা হয় এলিজাবেথ। এলিজাবেথ শুনছেন না? তো বর্তমানে যে এলিজাবেথ আছে, এটা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নামে নামকরণ করা। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল হান্না, এবং হান্নার আরেকটি বোন ছিল, যে বোনের নাম ছিল ঈশা অথবা এলিসাবেথ বা এলিজাবেথ। হান্নার স্বামীর নাম ছিল ইমরান, এলিসাবেথ তার স্বামীর নাম ছিল জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমরান দুইজন হলো ভাইরা ভাই। হান্না এবং এলিসাবেথ বা ঈশা, তারা দুই বোন। হান্নার ঘরে জন্মগ্রহণ করছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈশার ঘরে জন্মগ্রহণ করছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইয়াহইয়া আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম এই দুইজন হলো খালাতো ভাই বোন। এই দুইজনকে খালাতো ভাই বোন। তাহলে ইমরান এবং জাকারিয়া দুইজন ভাইরা ভাই, মারিয়াম এবং ইয়াহইয়া দুইজন খালাতো ভাই। মারিয়ামের মা হান্না, ইয়াহইয়ার মা ঈশা দুইজন ছিল বোন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কেন আনলেন? উদ্দেশ্য হলো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হলো, তার আগে সন্তান গর্ভে থাকা অবস্থায় ইমরান এবং হান্না, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের বাবা এবং মা দুইজনে মান্নত করেছিল যে আমার ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, আমি তাকে আল্লাহর ঘরের খাদেম হিসাবে সাপোর্ট করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের ঘরে পাঠাইলেন। তখন
হান্না এবং ইমরান দুইজন চিন্তা ভাবনা করলেন যে আল্লাহ পাক যদি আমাদেরকে ছেলে সন্তান দিতেন তাহলে আমরা মসজিদের খাদেম বানাইতাম। কন্যা সন্তান দান করছেন, এখন আমরা কিভাবে আল্লাহর ঘরের খাদেম বানাই? মেয়েদেরকে তো সাধারণত মসজিদের খাদেম বানানো হয় না, তা আমরা কিভাবে বানাই? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইমরান এবং হান্নার এই কথার জবাবে আল্লাহ পাক বলে দিলেন যে আমি তোমাদেরকে যে কন্যা সন্তান দান করছি, এই কন্যা সন্তান অনেক পুরুষ সন্তানের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তো তারা মান্যত করছিল সন্তান জন্ম গ্রহণ করলে মসজিদের খাদেম বানিয়ে দিবে। শর্ত অনুযায়ী তারা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদের খাদেম বানাইলেন। মসজিদের খাদেম বানাইলেন, মসজিদের পাশের ওখানেই থাকেন, অবস্থান করেন। একটা ঘর নির্মাণ করে দিয়েছিলেন, সেখানে থাকতেন। যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, পিরিয়ড চলাকালীন অবস্থায় খালুর বাসা অর্থাৎ হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে গিয়ে থাকতেন। আবার পবিত্র হয়ে গেলে আবার মসজিদের খেদমতে চলে আসতেন। এইভাবে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাম ছোট থাকা অবস্থায়, তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদের ঘরের মধ্যে, যেখানে ঘর ছিল ওই ঘরের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ আর ঢুকতেন না। একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখেন বেমৌসুমী ফল, অর্থাৎ যেই মৌসুমে যেই ফল হওয়ার কথা না, ওই মৌসুমে ওই ধরনের ফলগুলো তার সামনে হাজির। সব ফলমূলের তো একটা সিজন আছে, যখন এখন আমের সিজন প্রায় চলে যাচ্ছে, কাঁঠালের সিজন চলে যাচ্ছে, কিন্তু শীতের মধ্যে তো আর আম পাওয়া যায় না, কাঁঠাল পাওয়া যায় না, পাওয়া যায়? তো ঠিক এমন সিজন, যে সিজনে ওই ধরনের ফলগুলো নাই, ওই ফলগুলো যায় দেখলেন মারিয়ামের ঘরে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মারিয়াম, তোমার ঘরে এই বেমৌসুমী ফল কোথা থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই ফল বেমৌসুমের ফল, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে তার দিলের ভিতরে একটা আগ্রহ জাগলো যে আল্লাহ কোন মাধ্যম ছাড়া, কোন ধরনের কোন মাধ্যম নাই, কোন মাধ্যম ছাড়া যে আল্লাহ বেমৌসুমে মারিয়ামের ঘরে ফল পাঠাইতে পারেন, ওই আল্লাহ আমাকে আমার এই বৃদ্ধ বয়সে সন্তানও দিতে পারেন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মারিয়ামের ঘরের সামনে দাঁড়ায়া মারিয়ামের কাছ থেকে যখন শুনলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আমার কাছে এই ফলগুলো পাঠাইছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে এই কথা শোনার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আগ্রহ জাগলো যে আল্লাহ বেমৌসুমে কোনো মাধ্যম ছাড়া মারিয়ামের কাছে ফল পাঠাইলো, ওই আল্লাহ আমি বয়স্ক হয়ে গেছি, তাই কি আল্লাহ পাক আমাকে এই অবস্থাতেও সন্তান দিতে পারেন? ওই যে তার ভিতরে এই আগ্রহটা জাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই জাকারিয়ার আগ্রহের যে ঘটনা, ওই ঘটনাটা এখানে বর্ণনা করছেন। আল্লাহ পাক বলেন কাফ হা ইয়া আইন সাদ। এই হরফগুলো কোরআনের বিভিন্ন সূরার শুরুতে আছে। এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এটা আমরা বলতে পারি পিন কোড। এটাকে আমরা কি বলতে পারি? পিন কোড বা ওটিপি। ওটিপি বললে ভালো বুঝবেন। যে কোনো একটা আইডি, যে কোনো একটা নতুন কোনো ইনফরমেশন নেওয়ার জন্য আপনাকে একটা ওটিপি কোড পাঠায়। ওই ওটিপি কোডটা আপনার কাছেই রাখতে হবে, কাউকে দিতে পারবেন না। দিলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে হরফে মুকাত্তাআত গুলো, এগুলো ওটিপি, মানে এগুলার খবর একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এই হরফগুলোর যে কি উদ্দেশ্য, এই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জাকারিয়ার প্রতি যে রহমত বর্ষণ করেছিলাম, ওই রহমতের আলোচনা আমি এখান থেকে করছি। সুবহানাল্লাহ। মানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সন্তান দিয়ে যে রহমতটা আল্লাহ পাক তার উপরে করছেন, রহম করেছেন, ওই রহমের আলোচনা ঘটনা এখান থেকে বর্ণনা শুরু হচ্ছে। আল্লাহ পাক বলেন হযরতে জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রবকে নীরবে নিভৃতে একেবারে নিম্ন সুরে, নিম্ন স্বরে তার রবকে গভীর রাতে অন্ধকারের মধ্যে চুপি সারি ডাকছে। ইয নাদা রাব্বাহু, যখন তার রবকে সে ডাকছে নিদাআন খাফিয়া, নিচু আওয়াজে, যাতে কেউ আওয়াজ শুনতে না পায়, এমন আওয়াজে নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই নীরবে নিভৃতে জাকারিয়া কোন কথাগুলো বলছিল এটাও বর্ণনা করছেন। আল্লাহ পাক বলেন জাকারিয়া বলছে রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতা'আলার রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়্যা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলা, গভীর রাত্রিতে, রজনীতে নীরবে নিভৃতে আল্লাহ পাকের কাছে বলছেন ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, ও আল্লাহ আমার তো হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। তার মানে আমি তো বয়স্ক হয়ে গেছি, মুরব্বি হয়ে গেছি, আমার হাড্ডির আর আগের মতো শক্তি নাই, দুর্বল হয়ে গেছে। ওয়াসতা'আলার রা'সু শাইবা, এবং আমার মাথার চুলগুলো শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আমি বার্ধক্যে পৌঁছায় গেছি। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতা'আলার রা'সু শাইবা, ও আল্লাহ আমি তো, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুল সাদা হয়ে গেছে, দাড়ি পেকে গেছে। ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, কিন্তু আমি আশাবাদী, আমি যে দোয়াই আজ পর্যন্ত করছি আপনার কাছ থেকে, আমি দোয়া আমার হাজির হয়ে গেছে। আমি যে দোয়াই করছি সেই দোয়াই কবুল হয়ে গেছে। আমি খালি হাতে আপনার কাছ থেকে ফিরি নাই। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, আমি যেই দোয়াই করছি সেই দোয়াই কার্যকর হয়েছে, আপনি আমাকে ফল দান করছেন। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই,
হযরত জাকারিয়া আল্লাহ পাকের কাছে নীরবে নিভৃতে কান্না করছেন আর বলছেন, নিশ্চয়ই আমি ভয় আশাবাদী আশঙ্কায় আছি। মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা, আমি ভয় পাইতেছি, আমি আশঙ্কা করছি, আমি যেই দ্বীনের উপরে আছি, যেই ধর্মের উপরে আছি, আমার তো কোনো সন্তান সন্ততি নাই, কিন্তু আমার পরিবার বর্গের আরো যারা আছে, ভাই বন্ধু যারা আছে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, তারা আমার পরবর্তী অবস্থায় যে এই দিনকে সামনের দিকে আগায় নিয়ে যাইবে, আমি এটা তাদের থেকে আশা করতে পারি না। এই ব্যাপারে আমি ভয় পাই। আমি যেই দিনের উপরে অটল, এই দিনকে সামনে আগায় নিয়ে যাওয়ার মতো আমার পরিবারের মধ্যে আর কেউ নাই। সুতরাং আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি, আপনি আমাকে এমন উত্তরাধিকারী দান করেন যে আমার এই ধর্মের কাজটাকে আগায় নিয়ে যাবে। ওয়া কানাত ইমরাতি আকিরা, জাকারিয়া নিজের কথা বলার সাথে সাথে নিজের স্ত্রীর কথাও বলছেন। ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রীও তো বন্ধা, যৌবনকাল থেকেই বন্ধা, এখন তো বৃদ্ধই হয়ে গেছে। আমার স্ত্রী যৌবনকাল থেকেই বন্ধা, কোনো সন্তান নাই তার, এখন তো বয়োবৃদ্ধ হয়ে গেছে, এখন তো আর সন্তানের আশঙ্কাও নাই। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আপনি যদি চান ওই মারিয়ামের ঘরের মধ্যে আপনি যেমন কোনো বাহন ছাড়া, কোনো ওসিলা ছাড়া তার ঘরের মধ্যে বেমৌসুমে ফল দিয়ে দিলেন, সুতরাং আমি আপনার কাছে বলি, আমরা বন্ধা, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, আমার চুল সাদা হয়ে গেছে, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমরা বৃদ্ধ হয়ে গেছি, তারপরেও আমরা আশাবাদী আল্লাহ পাক আপনি আমাদের এই অবস্থাতে একজন উত্তম উত্তরাধিকারী পাঠাইয়া দেন, একজন উত্তম উত্তরাধিকারী পাঠাইয়া দেন। কি করার জন্য? দুনিয়ার সম্পদ ভোগ করার জন্য, সম্পদ মেনটেন করার জন্য। সন্তান আল্লাহ পাকের কাছে চাইলেন দ্বীন ধর্মকে সঠিকভাবে সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার জন্য, নিজের সম্পদগুলোকে গচ্ছিত রাখার জন্য নয়। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা হওয়া দরকার। আমরা অনেক সময় বলে থাকি আমাদের সন্তান সন্ততি, একটা ছেলে নাই, একজনের ঘরের মধ্যে যদি দুইজন তিনজন একের পর এক মেয়ে হয়, মানুষ একের পর এক বলতেই থাকে যে ছেলে যদি না হয় ভবিষ্যৎ কি হবে, ছেলে যদি না থাকে ভবিষ্যতে সম্পদ দেখবে কে? নাউযুবিল্লাহ। সম্পদের আশায় যদি কেউ সন্তান আল্লাহ পাকের কাছ থেকে চায়, আল্লাহ পাক ওই সন্তান দ্বারা তাকে সুন্দর ভবিষ্যৎ দিবেন। সন্তান চাইতে হবে কিসের জন্য? দ্বীনের জন্য, দ্বীনের উপকার হয়, দ্বীনের ফায়দা হয়, এই আশায় সন্তান আল্লাহ পাকের কাছে চাইতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তো ভয় পাইতেছি, আমার পরে আমার ধর্মের এই ধর্মকে টিকায় রাখার মতো আর কেউ নাই, আমার স্ত্রীও বন্ধা হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, আমি বয়োবৃদ্ধ, তারপরেও আশাবাদী আপনি আমাদেরকে উত্তম একজন উত্তরাধিকারী পাঠাইয়া দেন, যেই উত্তরাধিকারী আসবেন ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আপনি যে উত্তরাধিকারী দিবেন ওই উত্তরাধিকারী যেন এমন হয় আমি যেই ধর্মের উপরে আছি এই ধর্মের ওয়ারিস। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব,
এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্মের উপরে ছিল তার ওয়ারিস, আমার ওয়ারিস এবং ইয়াকুবের ওয়ারিস হিসাবে আপনি একজন নির্বাচিত পাঠান। তার মানে এখানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো কেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। কয়জন? এই 12 জন সন্তানের পক্ষ থেকে যত বংশ বিস্তার হয়েছে সবগুলো বনি ইসরাইল। সব কি? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বনি ইসরাইলের ছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম বনি ইসরাইলের ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের ছিলেন। সব ওই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ এমন একজন উত্তরাধিকারী আপনি পাঠান যে আমার ধর্ম এবং ইয়াকুবের ধর্মের উত্তরাধিকারী হিসাবে আসেন। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এবং যে সন্তানের প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন এমন একজন সন্তান আপনি পাঠায়া দেন। সুবহানাল্লাহ। যে সন্তান দিলে আপনি সন্তুষ্ট থাকেন এমন সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আর আমাদের চাহিদা থাকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা যেন আসে, হইলেই হয় একটা। না, এরকম না। সন্তান চাইতে হবে আল্লাহর রহমত হিসাবে। আল্লাহ পাক যদি আমার উপর রহমত দেন তাহলে আমার ঘরে সন্তান হবে। আল্লাহ পাক বলেছেন, ওইদিকে যাব না, ওইদিকে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে। তাহলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইলেন, যেই সন্তানের প্রতি আপনি আল্লাহ সন্তুষ্ট থাকবেন এমন সন্তান আপনি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নীরবে নিভৃতে ডাকা আওয়াজগুলো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে বলেন, ইয়া জাকারিয়া, ও জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, নিশ্চয় আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি একজন পুত্র সন্তানের। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আপনাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। ইয়া ইসমুহু ইয়াহইয়া, যার নাম আমি নির্বাচন করে দিলাম ইয়াহইয়া নামে। সুবহানাল্লাহ। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি আপনাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম এবং নামও নির্বাচন করে দিলাম ইয়াহইয়া। নাম কি? ইয়াহইয়া নামে নাম নির্বাচন করে দিলাম, যেই নাম লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, যেই নাম ইতিপূর্বে আর কারো রাখা হয় নাই এমন একটা নাম আপনাকে নির্বাচন করে দিলাম। সুবহানাল্লাহ। ওই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়ার আগে আল্লাহ পাক আর অন্য কাউকে ইয়াহইয়া নামে পাঠান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্বাচিত নাম ইয়াহইয়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন জাকারিয়া তখন আমাকে বলে, রব্বি, ও আমার রব, আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? তো সন্তানের সুসংবাদ পাই। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমি তো বৃদ্ধ, আমার স্ত্রীও তো বন্ধা, তাহলে আমি পুত্র সন্তানের সুসংবাদ কিভাবে পাই? ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমার বার্ধক্যের একেবারে শেষ সীমায় আমি পৌঁছে গেছি। আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি, এরপরে আর বার্ধক্য হওয়ার সুযোগ নেই। এমন বার্ধক্যে আমি পৌঁছে গেছি। আমার স্ত্রী
যুবতী বয়স থেকেই বন্ধা, তাহলে সুসংবাদ আমি কিভাবে পাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিক, এইভাবেই সংবাদ পাইবা। সুবহানাল্লাহ, তোমার এই অবস্থাতেই আমি দিব। আল্লাহু আকবার। ক্বালা কাযালিক, তুমি তোমার স্ত্রী বন্ধা হয়েছে তাই কি হয়েছে, তুমি বয়োবৃদ্ধ হয়ে গেছো তাই কি হয়েছে, আমি এইভাবে এই অবস্থাতেই দিব। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রব এর কাছে এটা একেবারেই সহজ। রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন, তোমার রব এমন রব যে রবের কাছে এটা একেবারেই সহজ, কোনো ব্যাপারই না। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে তো আমি তোমাকে সৃষ্টি করছি, মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, তোমাকে সৃষ্টির পূর্বে তোমার উল্লেখযোগ্য কোনো অবস্থান ছিল না। সুবহানাল্লাহ। ও জাকারিয়া, তুমি বলছো তুমি বয়োবৃদ্ধ হয়ে গেছো, তুমি বলছো তোমার স্ত্রী বন্ধা, কিন্তু আমি আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করছি তখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না, সেখান থেকে তোমাকে আমি বানাইছি। তোমার পূর্বপুরুষ আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে কিছুই ছিল না, আমি তাকে বানাইছি। সুবহানাল্লাহ। সুতরাং তোমার এই অবস্থাতেই আমি আল্লাহ তোমাকে দান করব। ক্বালা রাব্বি ইজআল লি আয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ, আমি যে সন্তান গ্রহণ করব এর একটা নিদর্শন আমাকে দান করেন, আমাকে একটা নিদর্শন দেন। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জাকারিয়া, তুমি যে আমার কাছ থেকে নিদর্শন চাইতেছো, তোমার জন্য নিদর্শন হলো তুমি 3 রাত্রি কারোর সাথে কোনো কথা বলবা না। সুবহানাল্লাহ। 3 রাত্রি, সালাসা লায়ালিন, 3 রাত্রি কারোর সাথে কথা বলবা না। সাবিয়া, তুমি সুস্থ অবস্থায়, এমন না যে তুমি অসুস্থ এই জন্য কথা বলবা না, না, তুমি পূর্ণ সুস্থ, তারপরেও 3 দিন তুমি কারোর সাথে কথা বলবা না। কেন বললেন? কারণ হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে তখন রোজা ছিল এমন যে কারোর সাথে কথা বলা যাবে না, মৌনতার রোজা, কারোর সাথে কথা বলা যাবে না। কারোর সাথে যদি কথা না বলে তাহলে বোঝা যায় যে সে রোজাদার। এর আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমার নিদর্শন হলো তুমি 3 রাত্রি কারোর সাথে কোনো কথা বলবা না এবং সুস্থ থাকা অবস্থায়। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব, অতঃপর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মিহরাব থেকে যখন বের হইলেন, এই যে মসজিদের এটাকে মিহরাব বলা হয়, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মিহরাব থেকে যখন বের হইলেন, ফাআউহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, সাথী সঙ্গীরা জিজ্ঞেস করছিল, এটা ওটা জিজ্ঞেস করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন না, ইশারায় বলেন, আমি রোজা আছি, তোমরা ইবাদত করো দিন রাত মিলায়া। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা তোমরা ইবাদতে মশগুল থাকো, ইশারায় বলে দিলেন, কোনো কথা বললেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠাইলেন। পাঠানোর পর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, ইয়া ইয়াহইয়া, ও ইয়াহইয়া, খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া,
ও ইয়াহইয়া, তোমাকে যেই কিতাব দিলাম এই কিতাব তুমি শক্ত করে ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, এবং আমি হযরত ইয়াহইয়াকে ছোটবেলা থেকেই বিচার কার্য সম্পাদন করার ক্ষমতা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, এই ইয়াহইয়া, তোমাকে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবটা তুমি শক্ত করে ধরো। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত, এই তাওরাত কিতাবের অনুসারী হিসাবে তাকে শক্ত করে সেই কিতাবটা ধরার কথা বলেছেন এবং বললেন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আমি শুধু কিতাবটাকে দিছি বিষয়টা এমন না, এবং আমি তাকে এটাও দান করছি যে ছোটবেলা থেকে সে বিচার কার্য সম্পাদন করতে পারে এমন ক্ষমতা তাকে বানাইছি আমি। সুবহানাল্লাহ। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাত ওয়া কানা তাকিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার কুদরতি ভাবে তার ভিতরে দয়াদ্রতা দান করছি, তার ভিতরে অনুগ্রহ দান করছি, তার ভিতরে দয়া মায়া এগুলো আমি তাকে দান করছি। ওয়া যাকা, এবং পবিত্র তাকে বানাইছি। সুবহানাল্লাহ। দয়া মায়া দিছি এবং পবিত্র বানাইছি। সুবহানাল্লাহ। ওয়া কানা তাকিয়্যা, এবং সে মুত্তাকি ছিল, আল্লাহ ভীরু ছিল। وبرًا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا وبرًا بوالديه ولم يكن جبارا عصيا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে দয়াদ্র বানাইছি, দয়ালু বানাইছি, আমি তাকে সহনশীল বানাইছি, আমি তাকে পবিত্র বানাইছি, এবং সে মুত্তাকি ছিল, আমি আল্লাহ ভীরু ছিল। ওয়াবাররাম বিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য ছিল না। পিতামাতার কি ছিল না? অবাধ্য ছিল না। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, এবং সে অকৃতজ্ঞ ব্যক্তিদের মধ্যেও ছিল না, তার পিতামাতা তার প্রতি সন্তুষ্ট ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া সালামুন আলাইহি, তার জন্য শান্তি, ইয়াউমা বুলিদা, যখন সে জন্মগ্রহণ করছে ওই দিন থেকে, ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেদিন মৃত্যুবরণ করবে সেদিনও, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং যেদিন তাকে আবার কবর থেকে পুনরুত্থান করা হবে, আমি আল্লাহর পক্ষ থেকে এই তিনটা অবস্থাতেই তার জন্য শান্তি। সুবহানাল্লাহ। তিন অবস্থাতেই তার জন্য শান্তির ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে আল্লাহ পাকের দরজা সব সময় খোলা। এই যে আমরা মসজিদের মধ্যে, হুজুরদের বাসার মধ্যে বিভিন্ন মিলাদের আয়োজন করে হুজুর ডেকে দোয়া করাই, মাইকে দোয়া করাই, আমরা মনে করি মাইকে দোয়া করলে দোয়া কবুল হবে। অনেকে তো এইভাবেই বলেন, হুজুর আমরা গুনাহগার, আমরা নামাজ টামাজ পড়ি না, আমাদের দোয়া কি কবুল হবে? আপনাদের দোয়া কবুল হবে, এই জন্য আপনাদেরকে দিয়ে একটু দোয়া করাই। কাজ হবে? কাজ হবে। দোয়া কবুলের নির্ধারিত কিছু শর্ত আছে, এই শর্তগুলো না পাওয়া গেলে দোয়া কবুল হবে না, আপনি যাকে দিয়ে এই দোয়া করান না কেন। এই জন্য দোয়া কবুলের শর্তগুলো মানতে হবে, মানার পরে দোয়া করলে দোয়া কবুল হবে। আর দোয়া করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো শেষ রাত্রিতে অন্ধকারে নীরবে নিভৃতে নিচু আওয়াজে আল্লাহ পাকের কাছে নিজেকে ছোট বানায়া আল্লাহ পাকের কাছে চাওয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ পাকের কাছে চাইছেন নিজেকে ছোট বানায়া, যে আল্লাহ আমার হাতটি তো দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রীও তো বন্ধা, আমরা তো অকৃতকার্য, আমাদের দ্বারা কোনো কাজ হবে না। এই সব কিছু বলার পরে তারপরে আল্লাহ পাকের কাছে বলছেন যে আল্লাহ আমি তারপরেও আশাবাদী, আপনি আমার বংশের ভিতরে একজন সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আশাহত হওয়া যাবে না। আশাহত হওয়া যাবে? যাবে না।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনবো ইনশাআল্লাহ।